মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই দুনিয়াতে পাঠিয়েছে কিছু না কিছু অপূর্ণতা রেখে। আর প্রত্যেকটা মানুষই যে পরিপূর্ণভাবে সুখী এমনটা কিন্তু না। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু অপূর্ণতা থেকেই যায়। আর পরিপূর্ণভাবে যে একজন বলতে পারে আমি পুরোপুরি সুখী এমনটা কিন্তু না। আর সুখ দুঃখ প্রত্যেকটা জিনিসই নিয়ে কিন্তু আমাদের জীবনযাপন করতে হয়। শুধু যে সুখ থাকবে দুঃখ থাকবে না, আবার দুঃখ থাকবে সুখ থাকবে না এমনটা কিন্তু না। সংসার জীবনের সুখ দুঃখ দুইটা মিলিয়েই কিন্তু সংসার জীবন। আসসালামু আলাইকুম, সাইদাস মম ব্লগে সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওতে প্রথমেই আমি বললাম যে মানুষ যে পরিপূর্ণভাবে সুখী এমনটা কিন্তু না। আসলে এই কথাটি আমি কেন বললাম, আমি যেহেতু অসুস্থ, প্রেগনেন্সির শেষ টাইম আমার। আর এর মধ্যে কম বেশি সব মেয়েরাই জানেন যে প্রেগনেন্সির শেষ টাইমের দিকে এবং প্রথম দিকে কিন্তু মেয়েদের একটু বেশি সমস্যা হয়। আর এর মধ্যে আমার মেয়ে খুবই অসুস্থ। 2-1 দিন পর পর তার প্রচণ্ড জ্বর আসছে, জানি না এটা কেন হচ্ছে। ডাক্তারকে দেখিয়েছি, এর মধ্যে 2টা ডাক্তার দেখিয়েছি, 2টা ডাক্তারই বলল যে তার প্রস্রাবে ইনফেকশন, তো সেই কারণেই তার জ্বরটা আসছে। আর ওষুধও খাওয়ানো হচ্ছে, তবে প্রস্রাবে ইনফেকশনটা অল্প একটু থেকে গেছে। আর আমি আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখলাম কম বেশি অনেক বাচ্চাদেরই শুনলাম যে প্রস্রাবে ইনফেকশন আছে। তবে আমার মেয়ের যে কেন এরকম জ্বরটা হচ্ছে, মাসের মধ্যে মনে হয় 4 থেকে 5 বার জ্বর আসলো। অনেক পরীক্ষাই করেছি কিন্তু কোনো কিছু আসলে ধরা পড়েনি। তো সেই কারণে আমার মনটা প্রচণ্ড খারাপ। আর আমিও যেহেতু অসুস্থ, এখন ওকে সামলিয়ে সব কিছু করে ওঠা আসলে অনেকটাই মুশকিল হয়ে যাচ্ছে। তবে কি করব, সংসার জীবনে তো আর কোনো কিছু থেমে থাকে না। আর আমরা যেহেতু মেয়ে মানুষ আসলে একদিন সংসার জীবনে যদি পড়ে থাকা হয় তাহলে দেখবেন যে আপনার সংসারটাই অনেকটাই এলোমেলো হয়ে গেছে। তো সেই কারণেই চেষ্টা করি হাজার অসুস্থতার মধ্যেও সব কিছু মেনটেন করে রাখার জন্য। আর আমি আজকে দুপুরে ডাক্তারের কাছে আবার যাব মেয়েকে নিয়ে, তো সেই কারণেই সকাল সকাল রান্নাটা চড়িয়ে দিয়েছি। আজকে কলিজা রান্না করব। তো কলিজা আমি প্রথমেই দেখলেন যে গরম পানিতে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এর ভিতর থেকে অনেকটা পরিমাণে ময়লা বের হয়েছে। আর সেদ্ধ করার পরে আমি যখন কলিজাটা কাটছিলাম তখন তো দেখলেন ভিতর থেকে অনেকটাই কিন্তু ময়লা বের হয়েছে। তো কলিজা যারা রান্না করবেন তারা একটু দেখে শুনে বুঝে তারপরে রান্নাটা করবেন। আর আমরা মনে হয় এখন আসলে ইউটিউব কিংবা ফেসবুক থেকে অনেক রান্নাবান্নাই দেখে আসলে অনেক কিছুই শিখেছি। আগে তো ওইভাবে জানতাম না যে কলিজার ভিতরে অনেক পরিমাণে ময়লা থাকে। তো এইভাবে আসলে আমিও দেখে অনেক কিছুই শিখেছি। আর এই গরুর কলিজায় যেহেতু অনেক পরিমাণে জীবাণু বহন করে, তো সেই কারণে ছোট বাচ্চাদেরকে দেওয়া থেকে বিরত থাকাই ভালো। আর খুব সামান্য পরিমাণেই দিতে পারেন, এটা আমি আসলে ডাক্তারের কাছ থেকেই শুনেছি। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক একটি শেয়ারের কাজ করে। আর আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা আছে না, আসলে এটা আমার মনে পড়লো এই কলিজা ভুনা করার সময়, যে কিছু কিছু মানুষের জন্য আপনি যদি আপনার নিজের কলিজাটাও ভুনা করে দেন তবে সে বলবে যে রান্নায় লবণ কম হয়েছে। তো এরকম মানুষ কিন্তু আমাদের সমাজে আসলে অহরহ আছে। আর এটা আসলে আমাদের চারিপাশের মানুষগুলোই, দূরের কোনো মানুষ কিন্তু এরকম করবে না। দূরের কোনো মানুষের জন্য আপনি যদি সামান্য একটু কিছু করেন তারা ভাববে যে ও বাবা, এরা তো আমার জন্য অনেক কিছু করেছে। আর কাছের মানুষগুলোর জন্য যদি আপনি নিজের কলিজাটাও ভুনা করে দেন তাহলে দেখবেন যে তারা খুদ ধরার জন্য ব্যস্ত হয়ে থাকবে। তো কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। আর আমি এখন রান্না করার শেষে আমার কড়াইটাও মেজে নিচ্ছি, আর সাথে আমার চুলাটাও পরিষ্কার করে নিব। আর আজকে আসলে খুব দ্রুতই সব কিছু করার চেষ্টা করছিলাম, কারণ মেয়েকে নিয়ে যেহেতু ডাক্তারের কাছে যাব, তো সেই কারণেই ভাবছিলাম যে আজকে আর কোনো তরকারি রান্না করব না, এই একটা তরকারি থাক, এটা দিয়েই সে কোনো রকম চালিয়ে নেব।
আর বাচ্চা কাচ্চা অসুস্থ হলে দেখবেন যে কোনো কাজেই কিন্তু ওইভাবে মন বসবে না। নিজের অসুস্থতাটা একরকম, আর নিজের সন্তান অসুস্থ হলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। সব সময় মনে হয় যে কখন সুস্থ হবে। আর যখন চারিদিকে নিজের বাচ্চাটা চাঞ্চল্যতা করে বেড়ায়, সেই চাঞ্চল্যতা ভাবটা যখন আর দেখতে পাই না, তখন মনে হয় যে না, ওইভাবে ঘুরে বেড়ালেই ভালো লাগে। এখন যখন সে একবারে শান্তভাবে থাকে তখন তো দেখতে আসলে ভালো লাগে না। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেয়। আর এখন এই যে আমার কথা বলতে বলতে আমার রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, আর রান্নার যে কড়াইটা সেটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর হসপিটাল থেকে কখন আসবো এটা তো বলতে পারছি না, কারণ যেহেতু অনেকগুলো পরীক্ষা করতে হবে, আর সব কিছু মিলিয়ে আসলে হসপিটালে গেলে কিন্তু খুব দেরি হয়। আর কোথা থেকে এসে যে কোনো কিছু রান্না বান্না করব সেটার এনার্জিও থাকে না। তো সেই কারণে আমি সকাল সকালে আসলে রান্না বান্না আর সব কিছু গুছিয়ে নিয়েছি। আর বাহির থেকে আসলে আসলে ক্ষুধা লাগে, তো সেই কারণেই সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন যখনই আসি না কেন, এখন আর সমস্যা নেই, আমার তো সব কিছু গোছানোই আছে। আর এই তো আমার মেয়ের যে রিপোর্টগুলো আগের দিন করিয়েছিলাম, তো সেই রিপোর্টগুলোই একটু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ বাহিরে যাব। আর ডাক্তারের কাছে যেতে গেলে আমার 2-1 দিন তো এমন হয়েছে যে রিপোর্টগুলোই নিয়ে যায়নি, আবার বাসায় এসে রিপোর্টগুলো নিয়ে যেতে হয়েছে। তো সে কারণেই আমি সব কিছু আগে থেকেই গুছিয়ে সামনের পরে রেখে দিব, যাতে যাওয়ার সময় একবারে চোখের সামনেই থাকে আর নিয়ে চলে যেতে পারি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।